সূরা দোহার ৭ নং আয়াতে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেছেন? আপনি কি বলতে চান ওয়াজাদাকা দাল্লান ফাহাদা? ওই আয়াতের ব্যাখ্যাটাই জানতে চাচ্ছেন? দেখুন, দল্লা ইয়াদিল্লু থেকে দলালাত শব্দের বহু অর্থ, বুঝছেন? এখন দাল্লান শব্দের একটা অর্থ পথভ্রষ্ট, দাল্লান শব্দের আরেক অর্থ অমনোযোগী, দাল্লান শব্দের আরেক অর্থ হচ্ছে পথ যে খুঁজে। তো ওয়াজাদাকা দাল্লান ফাহাদা এই আয়াতের তর্জমা করতে যে আল্লাহর হাবিবের শানে পথভ্রষ্ট শব্দ যে ব্যবহার করবে তাৎক্ষণিক সে কাফের হয়ে যাবে, এই তর্জমা করা যাবে না। যেমন আল্লাহ তাআলা হযরত ইউসুফের ব্যাপারে বলেছেন, ইউসুফ আলাইহিস সালাম তাদের বাবার নাম ইউসুফ ও তার ভাইদের বাবার নাম কি ছিল? ইয়াকুব। কথা বলে না? ইউসুফ নবী যখন কেনান থেকে মিশরে গেছেন তার আগেই তার বাপ নবী ছিলেন না? তা আল্লাহ কোরআন কারিমে বলেছেন, তা ভাইরা বলতে লাগলো ইউসুফের বিরুদ্ধে চক্রান্ত করতে যাইয়া। সূরা ইউসুফে আল্লাহ বলেছেন, তারা বলছে ইন্না আবানা লাফি দালালিম মুবিন, অর্থাৎ আমাদের বাবা ইউসুফকে বেশি আদর করে। তো দালালিম মুবিন তর্জমা যদি শাব্দিক করেন তাফসীর বাদ দিয়া, তাহলে তর্জমা করতে হয় নিশ্চয় আমাদের বাবা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত, অথচ ইয়াকুব তখন নবী। তাহলে এখানে ফি দালালিম মুবিনের অর্থ হবে যে নিশ্চয়ই আমাদের পিতা আমাদের ব্যাপারে অমনোযোগী, আমাদের পিতা আমাদের ব্যাপারে। এটা ইয়াকুব নবী শানের খেলাপ গেল না। কথা বুঝেন না? অতএব দাল্লান শব্দের অর্থ কি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এর অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রব আল্লাহ, আপনি মানব জাতির মুক্তির জন্য পথ খুঁজতেছিলেন, আপনাকে কি মানব জাতির মুক্তির জন্য পথ দেখায় দেন নাই? এই হচ্ছে তরজমা, এই হচ্ছে তাফসীর। আমার তো সূরা দোহার লিখিত তাফসীর এখন আছে, আর স্টেজে আছে, নিয়ে যাবেন। কিসমত ভালো আপনাদের, আজকে কিতাব আনা হয়েছে। মানুষ মারা গেলে 40 বা লোক খাওয়ানো যাবে কিনা? আরে ভাই, 36 দিনের দিনও খাওয়াইতে পারবেন, 30 দিনের দিনও পারবেন, 40-এর দিনও পারবেন, 50 দিনের দিনও পারবেন। ওয়াজিব ফরজ বানানো যাবে না। এই নিয়তে খাওয়াতে পারবেন যে আল্লাহর বান্দাদের খাওয়াইলে সওয়াব হবে, সওয়াবটা আমার বাবা পাবে। এখানে নিয়তের সাথে সম্পর্ক, ভাষার সাথে সম্পর্ক। প্রকার ভেদে রোজা কত প্রকারই কি কি প্রশ্ন করছে একজন। আরে ভাই, এমনও প্রশ্ন কি করতে পারে, হুজুর বলেন তো আমার বাবার নাম কি? দেখেন, রোজা রোজা এটাকে আরবিতে বলে সওম। কি বলে? সওমের বহুবচন সিয়াম। সম শব্দের দুইটা অর্থ। কয়টা? সম শব্দের একটা অর্থ ইমসাক, পানাহার থেকে বিরত থাকা। সম শব্দের আরেকটা অর্থ সুকুত, চুপ থাকা। বুঝেন নাই? একটা অর্থ কি? ইমসাক, পানাহার থেকে। মিয়া সাহেব হাসো কেন? চুপচাপ বসো না, আর কয়েক মিনিট। সম শব্দের একটা অর্থ কি? ইমসাক, পানাহার থেকে বিরত থাকা। সম শব্দের আরেকটা অর্থ সুকুত, কথা না বলে চুপ থাকা। আল্লাহ তাআলা দোনো অর্থে সম শব্দ কোরআন কারিমে ব্যবহার করেছেন। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এখানে সম হচ্ছে পানাহার থেকে বিরত থাকা, রোজার দিন দিনের বেলা। আবার সূরা মারিয়ামে আল্লাহ বলছেন ঈসা নবীর জন্ম হয়েছে বাপ ছাড়া। কিভাবে? ঈসা নবীর বাপ ছিল? কথা বলে না। ওই এক মৌলবী সাহেব গেছে ইন্টারভিউ দিতে ইমামতির, তো কমিটির লোক তো জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ। ইমাম সাহেবদের ইন্টারভিউ নেবে আলেমরা না? আমাদের দেশে নাই কারা? কমিটির লোক, সুদখোর, ঘুষখোর, কায়দা বগদাদি পড়ে নাই, হে ইন্টারভিউ নেয়। তো যেমন কমিটি অমন ইমাম। ইমামরে কমিটির সভাপতি জিজ্ঞেস করে, কন তুই ঈসা নবীর দাদার নাম কি? তো ইমামও তো জাহেল, কয় এটা ভুলে গেছি। আরেক ইমাম, আরেক আলেম শুই না চটকনে একটা দিয়া কয়, তুই জানোস না ঈসা নবীর বাবাই ছিল না, দাদা থাকবে কোথেকে? ঈসা নবীর বাপ ছিল না, শুধু মা।
মারিয়াম থেকে ঈসা নবী জন্ম নিয়েছেন আল্লাহর হুকুমে। এখন মানুষ এসে ত্যক্ত বিরক্ত করবে না? হেই মরিয়ম, তোমার তো বিয়ে হয় নাই, বাচ্চা কেমনে? আল্লাহ নির্দেশ, মারিয়াম বলছেন ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। রহমানের নামে আমি মান্নত করলাম, সওম রাখবো। সওম মানে চুপ থাকবো, কোনো মানুষের সাথে কথা বলবো না। তাহলে সওম বা রোজার একটা অর্থ পানাহার থেকে বিরত থাকা, সওম বা রোজার আরেক অর্থ কথা না বলে চুপ থাকা। এখন কোথায় কি অর্থ নিবেন? শুধু তর্জমা পড়লে হবে? হাদিস থেকে অর্থ নিতে হবে, বুঝলেন নাই? এখন কোনো ধান্দাবাজ যদি, যেমন একটা গ্রুপ বেরিয়েছে আহলে কোরআন দাবিদার, এগুলো আহলে কোরআন না আহলে শয়তান। ওরা শুধু কোরআন মানে, হাদিস মানে না। যারা হাদিস মানে না নিঃসন্দেহে তারা কাফের। তো তারা যদি হাদিস না মানে তাহলে ইসলামের অস্তিত্ব থাকবে না। যেমন সওমের দুইটা অর্থ, সওমের একটা অর্থ পানাহার না করা, সওমের আরেকটা অর্থ কথা না বলে। এখন কোনো দান্দাবাজ যদি রোজার দিনে সকালে দুপুরে রাতে 3 বেলা ভালো করে ব্রোস্ট খায়, শুধু কথা না বইলা চুপ থাকে, আর সে বলবে আমার রোজা হয়ে গেছে। কারণ রোজার তো 2 অর্থ, পানাহার না করাও রোজা, চুপ থাকাও রোজা। চলবে? কোথায় সওম অর্থ কি তা নির্ধারণ করতে হবে হাদিস থেকে, তাফসির থেকে। শুধু তর্জমা পড়ে কোরআনের ব্যাখ্যা করার সুযোগ কোরআন কারীমের